আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ উইথ আজিম। মাই ডিয়ার লার্নার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শিক্ষার্থী বন্ধুরা, আবার চলে আসলাম তোমাদের মাঝে আরও একটা নতুন ক্লাস নিয়ে। আজকের এই ক্লাসে আলোচনা করব পার্টস অফ স্পিচ নিয়ে। পার্টস অফ স্পিচের ইংলিশ ডেফিনিশন, তারপর বাংলা ডেফিনিশন, এক্সাম্পল সব কিছু থাকবে আজকের এই ক্লাসে। চলে আসছি মূল পড়ায়। পার্টস অফ স্পিচ শব্দটির অর্থ হচ্ছে পদ প্রকরণ। আমি আবারও বলছি, পার্টস অফ স্পিচ কথাটির অর্থ হচ্ছে পদ প্রকরণ। অনেকেই কিন্তু মনে রাখতে পারে না। তো যাই হোক, আমি তোমাদেরকে শেখাই দিলাম পদ প্রকরণ, যেটাকে তোমরা পদ বলে থাকো। আমরা প্রথমে শিখবো হচ্ছে এর ইংলিশ ডেফিনিশন, বাংলা ডেফিনিশন। বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক ওয়ার্ড বা শব্দকে কি বলে? পার্টস অফ স্পিচ বলে। ইংলিশ ডেফিনিশন, খেয়াল করো সবাই, এভরি মিনিংফুল ওয়ার্ড অফ আ সেন্টেন্স ইজ কল্ড পার্টস অফ স্পিচ। এটা হলো ইংলিশ ডেফিনিশন। আরও একটা ডেফিনিশন রয়েছে, ডিফারেন্ট কাইন্ডস অফ ওয়ার্ডস used in a sentence are called parts of speech. এটা হচ্ছে পার্টস অফ স্পিচের ইংলিশ ডেফিনিশন গেল। আর বাংলা কিন্তু তোমাদেরকে বলে দিয়েছি, বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি ওয়ার্ড বা শব্দকে পার্টস অফ স্পিচ বলে। ডিয়ার লার্নার্স, এরপরে আমরা শিখবো হচ্ছে হাউ মেনি কাইন্ডস অফ পার্টস অফ স্পিচ। ওকে, আমি একটু সেভ করে রাখি। হাউ মেনি কাইন্ডস অফ পার্টস অফ, এই প্রশ্নটা যদি কখনো আসে যে হাউ মেনি কাইন্ডস অফ পার্টস অফ স্পিচ, KNDS, কাইন্ডস অফ পার্টস অফ স্পিচ, এই প্রশ্নটা যদি আসে তাহলে তোমরা লিখবে দেয়ার আর 8 কাইন্ডস অফ পার্টস অফ স্পিচ। দেয়ার আর 8 কাইন্ডস অফ পার্টস অফ স্পিচ। 8 প্রকার পার্টস অফ স্পিচ কয় প্রকার রয়েছে? 8 প্রকার রয়েছে। দে আর, সেগুলো হচ্ছে, খেয়াল করো সবাই, দে আর নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। 8 প্রকারের নাম তোমাদেরকে শেখাই দিলাম। শিক্ষার্থী বন্ধুরা, আজান হচ্ছে, আমি একটু স্টপ রাখি। ডিয়ার লার্নার্স, আজান হচ্ছিল বলে আমি ক্লাসটাকে স্টপ করেছিলাম, বাট এর মাঝখানে আমি আবার সব কিছু তোমাদের জন্য লিখে ফেলেছি, ঠিক আছে? তো যাই হোক, আমি প্রথম থেকে তোমাদেরকে একটু বোঝাই দেই, আমার নোট করা হয়ে গেছে অলরেডি। যদি পার্টস অফ স্পিচের ডেফিনিশন ইংলিশে চাওয়া হয় তাহলে লিখবে এভরি মিনিংফুল ওয়ার্ড অফ আ সেন্টেন্স ইজ কল্ড পার্টস অফ স্পিচ, অর ডিফারেন্ট কাইন্ডস অফ ওয়ার্ডস ইউজড ইন এ সেন্টেন্স আর কল্ড পার্টস অফ স্পিচ। জিজ্ঞেস করা যদি হয় হাউ মেনি কাইন্ডস অফ পার্টস অফ স্পিচ, তাহলে অ্যান্সার লিখবে দেয়ার আর 8 কাইন্ডস অফ পার্টস অফ স্পিচ। দে আর নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এরপরে যদি প্রশ্ন করে হোয়াট ইজ আ নাউন, তাহলে কি বলবে? দ্য নেম অফ এনিথিং ইজ নাউন। এর কিন্তু আরও ডেফিনিশন দিচ্ছি আমি। আ নাউন ইজ দ্য নেম অফ এনিথিং, দ্য নেম অফ এনি পার্সন, প্লেস অর থিং ইজ নাউন। তোমাদের যেটা ভালো লাগে সেটাই নিয়ে নেবে। এরপরে এক্সাম্পল দেখো, রহিম, ঢাকা, বাংলাদেশ, চেয়ার, টেবিল, পেন, ডগ, কাউ, অনেস্টি। তোমার চোখের সামনে তুমি যা দেখবে সেটাই নাউন হয়ে যাবে। হোয়াট ইজ আ প্রোনাউন, প্রোনাউন কাকে বলে? তোমরা তো জানো, নাউনের পরিবর্তে যেটা বসে সেটা হলো প্রোনাউন। ইংলিশে বলে আ প্রোনাউন ইজ আ ওয়ার্ড হুইচ ইজ ইউজড ইনস্টিড অফ আ নাউন। নাউনের পরিবর্তে যেটা বসে সেটা হলো প্রোনাউন। এক্সাম্পল দেখো, আই, উই, ইউ, দে, হি, শি, ইট, এগুলো কি? এগুলো সবই হচ্ছে প্রোনাউন। এগুলো সব নাউনের পরিবর্তে বসে থাকে। এরপরে দেখো, হোয়াট ইজ অ্যান অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কাকে বলে? যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, আকার, আকৃতি, রং প্রভৃতি প্রকাশ তাকে বলে অ্যাডজেক্টিভ। আর ইংলিশ ডেফিনিশন দেখো, অ্যান অ্যাডজেক্টিভ ইজ আ ওয়ার্ড হুইচ কোয়ালিফাইজ আ নাউন অর আ প্রোনাউন। এক্সাম্পল, গুড, ব্যাড, বিগ, স্মল, বিগ, অনেস্ট, dishonest, beautiful, ugly, some, 5, rich, poor, etc. What is a verb? A verb is a word which indicates any action. যে শব্দ দ্বারা কাজ করা বোঝায় তাকে কি বলে? ভার্ব বলে। যে ওয়ার্ড কোনো কাজকে নির্দেশ করে তাকে বলে ভার্ব। এর আরও একটা ডেফিনেশন রয়েছে, আ ভার্ব ইজ আ ওয়ার্ড হুইচ স্টেটস সামথিং অ্যাবাউট আ পারসন অর আ থিং।
এক্সাম্পল অ্যাড মানে যোগ করা, বেগ মানে ভিক্ষা করা, ক্যাশ মানে ধরা, ড্রাইভ মানে চালানো, ইট মানে খাওয়া, ইটিসি। তোমরা সারা জীবন মনে রাখবে যে যেসব দ্বারা কাজ করা বুঝে ওটা ভার্ব, আর তোমাদের বাস্তব জীবনে তোমরা যেগুলো কাজ করো সেগুলোই ভার্ব হিসেবে এক্সাম্পল দিয়ে দিবে। হোয়াট ইজ অ্যান অ্যাডভার্ব? অ্যাডভার্ব কাকে বলে? তোমরা মনে রাখবে অ্যাডভার্বের কয়েকটা সংজ্ঞা রয়েছে, যেমন যে ওয়ার্ড, অ্যাডজেক্টিভ ও ভার্ব এমনকি অপারেটিভ অ্যাডভার্বকে বিশেষভাবে প্রকাশ করে বা মডিফাই করে তাকে বলে অ্যাডভার্ব। ইংলিশ ডেফিনেশন দেখো, অ্যান অ্যাডভার্ব ইজ আ ওয়ার্ড ইউজ টু অ্যাড সামথিং টু দ্য মিনিং অফ অ্যান অ্যাডজেক্টিভ, আ ভার্ব অর অ্যান অ্যানাদার অ্যাডভার্ব। আমরা লিখতে পারি অ্যান অ্যাডভার্ব ইজ আ ওয়ার্ড হুইচ মডিফাইজ অ্যান অ্যাডজেক্টিভ, a verb or an another adverb. এটাই আমি বলতেছিলাম একটু আগে। স্লোলি, কুইকলি, ফাস্ট, নাও, দেন, টুডে, ইয়েস্টারডে, টুমরো, ইটিসি, এগুলো এক্সাম্পল। হোয়াট ইজ আ প্রিপোজিশন? প্রিপোজিশন কাকে বলে? যে ওয়ার্ড নাউন প্রোনাউন আগে বসে এবং সেন্টেন্সের অন্তর্গত অপর কোনো ওয়ার্ডের সাথে সম্পর্ক তৈরি করে, সেটা হলো প্রিপোজিশন। ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা বুঝতে পারছো। তো প্রিপোজিশনের সংজ্ঞাটা সহজে আছে। এক্সাম্পল দেখো, টু, অ্যাট, অন, ইন, বাই, ফ্রম, উইথ, এগুলো হলো প্রিপোজিশন। এরপরে দেখো, হোয়াট ইজ আ কনজাংশন? কনজাংশন কাকে? যে ওয়ার্ড দুটি ওয়ার্ড বা সেন্টেন্সকে বা ক্লজকে একত্রে সংযুক্ত করে তাকে বলে কনজাংশন। আ কনজাংশন ইজ দ্য ওয়ার্ড হুইচ জয়েন্স টু ওয়ার্ডস অর সেন্টেন্সেস টুগেদার। এটা তোমরা মনে রাখবে। অ্যান্ড, বাট, অর, নর, ইদার, অর, এই যে নিদার, নর, টিল, আনটিল, দেয়ারফর, হাউএভার, এগুলো সব এই কনজাংশনের এক্সাম্পল। হোয়াট ইজ অ্যান ইন্টারজেকশন? ইন্টারজেকশন কাকে বলে? যে ওয়ার্ড দ্বারা মনের আবেগ প্রকাশ পায় তাকে বলে ইন্টারজেকশন। অ্যান ইন্টারজেকশন ইজ আ ওয়ার্ড হুইচ এক্সপ্রেসেস সার্টেন ফিলিংস, স্ট্রং ইমোশনস অর ডিপ সরোস অফ আ মাইন্ড। এগুলো মনে রাখবে। এক্সাম্পল, হুররে, এলাস, পি, হ্যালো, হাই, ইটিসি, এগুলো হলো কি ইন্টারজেকশনের এক্সাম্পল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।